সোমবার কলকাতা হাইকোর্টের রায়ে 25,000-এর বেশি চাকরি নিয়োগ বাতিল হয়ে গিয়েছে। মঙ্গলবার শহীদ মিনারে ধর্নায় বসেন চাকরি হারানো যোগ্য চাকরি প্রার্থীরা। তাদের দাবি, ধর্নায় বসে নিজেদের আন্দোলন চালাবেন তারা। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত আন্দোলনকারীদের। বুধবার সকাল থেকেই শহীদ মিনারে ধর্না চলছে চাকরি হারানো যোগ্য চাকরি প্রার্থীদের। আমাদের তো সুপ্রিম কোর্টে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ আমরা যোগ্যরা সব থেকে বেশি বঞ্চিত আজকে রাস্তায় দাঁড়িয়ে। হ্যাঁ, কারণ সবার বাড়িতে অনেক ধরনের সমস্যা, বাবা মার অনেক বয়স হয়েছে, তারা টেনশন নিতে পারে না। আর এখন যদি এই অবস্থা হয় তাহলে আমাদের কোথায় গিয়ে দাঁড়াবো বলুন? সরকার তো আমাদের পাশে দাঁড়াচ্ছে। আমি কাকগেছিয়া সত্যনারায়ণ হাই স্কুল, আগে আমি করতাম ক্যানিংয়ে, আমি ট্রান্সফার নিয়েছি। এখন নতুন করে হাইকোর্টের যে অর্ডার কপি আছে সেখানে এক জায়গাতে বলছে যে ওই মাঠটা ভ্যালি, তার এগেনস্টে যারা দুর্নীতি করেছে তাদের থেকে মানিটাকে ব্যাক করানোর জন্য কথা বলছে। কোথা থেকে এসেছেন? আমি পশ্চিমবঙ্গ থেকে এসেছি। আপনার কোন স্কুল? আমার স্কুল গোবর্ধনপুর রবীন্দ্রনাথ বিদ্যায়তন। হঠাৎ করে এই যেটা হাইকোর্টের রায়, এখন কি করবেন ভাবছেন? এখন আমরা দিশেহারা। আমার হাজব্যান্ড এমনিতে বেকার, আমি একাই সংসারে, আমার উপরে ডিপেন্ডেন্ট, দুটো বেবি রয়েছে। তো এখন ভাবছি কী হবে সেটা আমরাও অনিশ্চিত জীবনের দিকে। মানে পুরো সংসারটা আপনার উপর চলে। সেখানে তো যদি চাকরিটা মানে যদি চলে, মানে যেটা বলেছে হাইকোর্ট থেকে সিদ্ধান্ত, সেখানে মানে খুবই সমস্যার মধ্যে পড়বে। না অবশ্যই, প্রত্যেকে, আমি শুধু একা নই, সবাই সমস্যার মধ্যে পড়বে। আপনি কী করবেন, কী সিদ্ধান্ত কী করবো এটা কি কিছু বলার, এটা কোনো প্রশ্নই হলো না।